টিউশনি শেষ করে বাসায় ফিরছিলাম, হঠাৎ পেছন থেকে কেউ আমার নাম ধরে ডেকে ওঠে। পেছনে তাকিয়ে দেখি প্রেমা আমার নাম ধরে ডাকছে। প্রেম ভাই, এই প্রেম ভাই। আমি সাইকেল ঘুরিয়ে প্রেমার কাছে গিয়ে বলি, কি হয়েছে, ডাকছেন কেন এমন করে? প্রেমা আমার হাতে একটা বই ধরিয়ে দিয়ে বলে, আপনারই বইটা পড়ে গেছে, এটা দেবার জন্যই ডাকছিলাম। আমি প্রেমার হাত থেকে বইটা নিয়ে ধন্যবাদ দিয়ে আবার বাসার দিকে রওনা দিই। প্রেমা মনে মনে বলে, কি লোক রে বাবা, শুধু একটা ধন্যবাদ দিয়েই চলে গেল, একবার আমার দিকে তাকালোও না। তার জন্য এই ভর দুপুরে দাঁড়িয়ে আছি একটু দেখার জন্য, আর সে আমার দিকে তাকালোই না। তুমি কবে বুঝবা প্রেম ভাই, আমি যে তোমারে আমার জীবনের চাইয়াও বেশি ভালোবাসি। কবে তুমি আমার আপন কইরা লইবা? চলুন এবার পরিচয় দেওয়া যাক। আমি প্রেম, গরিব বাবার একমাত্র সন্তান। আমার মা নেই। আমার জন্মের কয়েক মাস পর মা মারা যায়। বাবা এরপর আর বিয়ে করেনি। আমি এবার এমবিএ করছি। বাবা গরিব কৃষক, অন্যের জমিতে চাষ করে যা পায় তা দিয়েই কোনো রকমে আমার লেখাপড়ার সংসার চালায়। আর প্রেমা আমাদের এলাকার মেম্বারের মেয়ে, খুব দাপট প্রেমার বাবার, আফতাব মেম্বারের। প্রেমা এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। বাড়িতে এসে গোসল করে আমি আর বাবা একসাথে খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে উঠোনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছি। হঠাৎ প্রেমা কোথা থেকে এসে আমার সামনে দাঁড়ায়। আরে আপনি এমন করে আমার সামনে এসে দাঁড়ালেন কেন? আপনার সাথে একটু কথা ছিল প্রেম ভাই, একটু সময় হইব আপনার? আমি তো মোবাইলে কথা বলতেছি, আর আপনার কথা শুনবো? এখন আসি। শুধু 5টা মিনিট সময় দেন প্রেম ভাই। পরে শুনবো, এখন আমি খুব ব্যস্ত আছি, বলে আমি সেখান থেকে চলে যাই। আমার প্রেমার সাথে কথা বলতে ভয় করে, ওর বাবা মেম্বার। আর যেই প্রেমার সাথে কথা বলতে যাবে, প্রেমার বাবা আফতাব মেম্বার তার হাত পা ভেঙে দেয়। আর তাছাড়া আমার গার্লফ্রেন্ড মৌ যদি দেখে আমি অন্য মেয়ের সাথে কথা বলি, তাহলে আমার খবর আছে। ওইদিকে প্রেমা আমার এমন ব্যবহারে খুব কষ্ট পায়, সেখানেই দাঁড়িয়ে কান্না করছে। আমাকে যতটুকু সময় পেছন থেকে দেখা গেছে ততক্ষণ তাকিয়েছিল, এরপর দৌড়ে বাসায় চলে যায় কান্না করতে করতে। প্রেমাকে এভাবে কান্না করতে দেখে প্রেমার বাবা বলে, কিরে মা, তুই এমনি কান্না করতেছিস কেন? কেউ তোরে কিছু কইছে? তুই শুধু আমারে ক, আমি তার হাত পা ভাঙ্গা দিমু। না বাজান, কেউ কিছু কয় নাই। আজ আমার আম্মার কথা খুব মনে পড়তেছে তো, তাই কান্না পাইতেছে। প্রেমা তার বাবাকে মিথ্যা বলল, কারণ সে জানে যদি তার বাবা জানে যে সে প্রেমের জন্য কান্না করছে, তবে প্রেমকে মেরে ফেলবে। আর প্রেমারও মানেই আজ থেকে 3 বছর আগে একটা দুর্ঘটনায় মারা গেছে। কান্না করিস না মা, তোর আম্মার জন্য দোয়া কর। দেখি আমার আম্মাজানের মুখটা। বলে আফতাব মেম্বার তার মেয়ের চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দেয়। প্রেমা তার বাবাকে জড়িয়ে ধরে আরও বেশি কান্না করে দেয়। রাতে রুমে বসে মৌয়ের সাথে কথা বলছি মোবাইলে। আচ্ছা জান, আমরা বিয়ে করব কবে? খুব তাড়াতাড়ি যান, আমি লেখাপড়া শেষ করে একটা চাকরি নিলেই আর কোনো সমস্যা হবে না। ততদিনে আমি না বুড়ি হয়ে যাই। ততক্ষণ আমি তোমাকে এতটাও ভালোবাসবো, বুঝলে যান? কাল একবার দেখা করবে? কোথায় আসতে হবে আর কখন তুমি বলো, আমি সময় মতো হাজির হয়ে যাব। কাল বিকেলে 4টায় তোমাদের বাড়ির পেছনে পুকুর পাড়ে। আমি সময় মতো চলে আসব। এখন রাখি যান, আব্বু খেতে রেখেছে, তুমি ঘুমিয়ে পড়ো, কাল দেখা হচ্ছে। মৌ ওকে বলে কল কেটে দেয়। মৌ সম্পর্কে একটু জেনে নেই। মৌ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মৌরা 3 বোন, আর মৌ দ্বিতীয়। আমাদের আজ 3 বছরের সম্পর্ক। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমি রুম থেকে বের হয়ে বাবার সাথে টুকটাক কথা বলতে বলতে রাতের খাবার খেয়ে নেই। খাবার খেয়ে রুমে এসে জানালা বন্ধ করতে গিয়ে দেখি কেউ আমার জানালা থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ভালো করে খেয়াল করতেই বুঝতে পারি এটা তো প্রেমা। আমি বের হতেই প্রেমা এসে হুট করে আমাকে জড়িয়ে ধরে। আমি তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। আর কি করছেন, ছাড়ুন আমাকে, পাগল হয়ে গেছেন নাকি? প্রেমা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আমি কিছুতেই ছাড়াতে পারছি না। আবার বললাম, আরে আরে কি করছেন, কেউ দেখলে মান সম্মান কিছুই থাকবে না। আর আপনার বাবার কানে এই কথা গেলে আমার জানে মাইরে ফেলবো। প্লিজ আমাকে ছাড়েন। প্রেমা আমাকে ছেড়ে দিয়া মাথা নিচু করে নরম কণ্ঠে বলে, আর কি বুঝবো, এত রাতে আপনি আমার বাড়ির সামনে কেন? আপনি সত্যি বোঝেন না কেন আমি রোজ আপনার সাথে কথা কইতে চাই? প্রতিদিন দুপুরবেলা এই রোদ্দুরের মধ্যে আপনার এই এক পলক দেখার জন্য মনটা ছটফট করে।
এত রাতেও আপনার মুখটা একবার দেখার লইগা আমি সকল বাধা ভয় অতিক্রম কইরা চলে আসি। আপনি কেন করেন এমন বলেন তো? আমি আপনাকে ভালোবাসি প্রেম ভাই, সেই ছোট্টবেলা থেকে। বোঝার বয়স হওয়ার পর থেকেই আমি শুধু আপনাকেই ভালোবাসি। দেখেন, এসব কথা বলেন না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন প্রেম ভাই? আমি কি দেখতে এতটাই খারাপ যে আপনি আমারে ভালোবাসতে পারেন না? না, আপনি অনেক সুন্দর দেখতে, আর আপনার জীবনসাথীও আপনার মতো হতে হবে। কই আমি মাটিতে থাকি আর আপনি আকাশের চাঁদ, এটা তো কোনোদিনও সম্ভব না। আপনি চলে যান। বলেই প্রেমাকে আরও কিছু বলার সুযোগ না দিয়ে আমি সেখান থেকে চলে আসি, আর প্রেমা সেখানে বসে কান্না করতে থাকে। আজ বুক ফেটে কান্না আসছে প্রেমার বুকের ভেতর থেকে, হৃদয়টা টেনে বের করে ফেলতে ইচ্ছে করছে। কান্না করতে করতে সেখান থেকে উঠে দৌড়ে বাসায় চলে যায়। আফতাব মেম্বার মেয়েকে এমন কান্না করতে দেখে অবাক হয়ে যায়। আফতাব মেম্বার মেয়ের রুমের সামনে গিয়ে দরজায় নক করছে, কিন্তু প্রেমা দরজা খুলছে না। বাধ্য হয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে প্রেমা বিছানায় শুয়ে কান্না করছে। প্রেমা তার আব্বুকে দেখে জড়িয়ে ধরে কান্না করছে। কি হয়েছে মা? তুই আজও কান্না করছিস কেন? সত্যি করে বল আমায়, তোর কি হয়েছে? কে কি বলেছে তোকে? বল আমায় মা। আমি হেরে গেছি বাবা, আমার ভালোবাসা হেরে গেছে। কি বলছিস তুই? আমি কিছুই বুঝতে পারছি না, আমায় সব খুলে বল। বাবা, আমি প্রেম ভাইকে ভালোবাসি। আজকে তাকে বলেছি, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিয়েছে। কোন প্রেম? গরিবের ছেলে প্রেম? প্রেমা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আফতাব মেম্বার রাগে কটমট করতে করতে বলে, কি? ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস আমার মেয়েকে ফিরিয়ে দেয়? তুই আমাকে একটু সময় দে, আমি ওকে ধরে তোর পায়ের কাছে এনে ফেলবো, ওর হাত পা ভেঙে রাখবো আমি। না বাবা, তুমি এমনটা করো না। ওনার কিছু হলে আমি বাঁচবো না। আমি জোর করে ওনার ভালোবাসা পেতে চাই না। জোর করে ভালোবাসা হয় না। আমি তোর কষ্ট দেখতে পাচ্ছি না। আমি ঠিক আছি আব্বু, তুমি প্রেম ভাইয়ের কোনো ক্ষতি করো না। আফতাব মেম্বার মেয়ের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বের হয়ে যায়। আমি বাসায় এসে শুয়ে থাকি। বিকেলে আমি পুকুর পাড়ে বসে আছি। একটু পর মৌ এসে আমার পাশে আমার হাত ধরে বসে থাকে। কখন এসেছো তুমি? একটু আগেই আসলাম। মৌর দিকে তাকিয়ে হা করে আসি। একটা লাল শাড়ি পরে এসেছে। আমাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে মৌ বলে, এমন করে কি দেখছো? তোমাকে দেখছি, খুব সুন্দর লাগছে আজকে। আচ্ছা, আগে বুঝি সুন্দর লাগতো না আমাকে? তোমাকে সবসময় সুন্দর লাগে, আজকে একটু বেশি লাগছে। মৌ আমার কাঁধে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। আমি মুচকি এসে মৌকে জড়িয়ে ধরে বসে আছি। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এরপর দুজনে উঠে বাসার দিকে হাঁটতে থাকি। হঠাৎ দেখি প্রেমা সেখান দিয়ে হেঁটে যাচ্ছে। আমার সাথে মৌকে দেখে অশ্রু সজল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেটা পাত্তা না দিয়ে মৌয়ের সাথে কথা বলতে বলতে হাত ধরে হেঁটে চলে আসি। প্রেমা সেখানে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দেয়। চোখের পানি মুছে বাসায় চলে যায় প্রেমা। বাসায় নিচে গিয়ে নিজের রুমে বসে খুব কান্না করছে প্রেমা। এদিকে আমি মৌকে বাসায় দিয়ে বাসায় এসে বই নিয়ে পড়তে বসি। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 5 দিন। একদিন বিকেলে আমি সাইকেল নিয়ে বাজারে যাই। বাজারের পাশে একটা পার্কের একটা বেঞ্চে তাকিয়ে থমকে যাই। মৌ একটা ছেলের সাথে বসে আছে, আর ছেলেটা মৌয়ের আপত্তিকর স্থানে হাত দিচ্ছে। কিন্তু মৌ কিছুই বলছে না, উল্টো মৌ ছেলেটার গলা জড়িয়ে ধরে বসে আছে। এটা দেখে তো বুকের ভেতরটা ভেঙে চুরে চৌচির হয়ে যাচ্ছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। একবার ভাবলাম যাবো কিনা, পরে মনে হলো এখানে সিন ক্রিয়েট করে লাভ নেই। তাই মৌকে কিছু না বলে মোবাইল বের করে কয়েকটা ছবি তুলে সেখান থেকে বাসায় চলে আসি। বাসায় এসে খুব কান্না করছি। একটু পর মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি মৌ কল করেছে। চোখের পানি মুছে কল রিসিভ করি। বলো। তোমার গলা এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে তোমার? না, কিছু হয়নি। কোথায় তুমি? আর বলো না, আজ সারাদিন কাজ করতে করতে খুব টায়ার্ড। এই মাত্র রুমে এসে শুয়েছি। সারাদিন আজ অন্য ছেলের সাথে যা করেছো, টায়ার্ড তো হবারই কথা। কি হলো, চুপ করে আছো কেন? কাল একবার দেখা করতে পারবে সকালে? আমার জান বলেছে আর আমি আসবো না। পুকুর পাড়ে ঠিক 10টায় হাজির থাকবো। এরপর কল কেটে চোখের পানি মুছে বাইরে যেতে দেখি প্রেমা আমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? একটু আগে আপনাকে কান্না করতে করতে আসতে দেখলাম। কি হয়েছে আপনার? তা জেনে আপনি কি করবেন? আপনি আমাকে ভালোবাসেন না ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষটার চোখে পানি দেখা
খুব বেদনাদায়ক। বলুন না কি হয়েছে আপনার? আমাকে কেন আপনি ভালোবাসেন? কেন ভালোবাসি তা জানি না, তবে কতটা ভালোবাসি জানতে চাইলে বলবো, আমি আপনার জন্য হাসতে হাসতে নিজের জীবনটা দিয়ে দিতে পারি। প্রেমার কথা শুনে বুকের ভেতরটা ধক করে ওঠে। কেউ কাউকে নিঃস্বার্থভাবে এতটা ভালোবাসতে পারে? আপনি তো জানেন আমি অন্য কাউকে ভালোবাসি, তাও আমাকে ভালোবাসেন? ভালোবাসলে পেতেই হবে এমন তো নয়। আমি আপনাকে ভালোবেসেছি, বাসি, আর মৃত্যুর আগ পর্যন্তও বেসে যাব, আপনি আমার হন বা না হন। আপনার বাবা এই কথা শুনলে আমাকে কেটে নদীতে ভাসিয়ে দিবে। আমার বাবা কখনোই এমন করবেন না। আমার বাবা আমার জন্য আকাশের চাঁদটাও এনে দিতে পারবে। কিন্তু আমি তো মাটির পুতুল। আপনাকে সেই ছোটবেলা থেকেই চিনি প্রেম ভাই। আর আমি যখন থেকে বুঝতে শিখেছি, আমার মনের মাঝে আপনার জন্য একটা স্বপ্নের বাসর সাজিয়ে রেখেছি। তবে বুঝতে পারিনি স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে, কখনো বাস্তব হবে না। মন আর স্বপ্ন ভাঙার কষ্ট অনেক যন্ত্রণাদায়ক হয়, যা আমি আজকে বুঝতে পেরেছি। কথা বলতে গিয়ে আমার চোখ থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। প্রেমার চোখ এড়ায়নি। প্রেম আমার চোখের পানি দেখে নিজেই কান্না করে দিয়ে বলে, বলুন না প্রেম ভাই, কি হয়েছে আপনার? কেন আপনি কান্না করছেন? কাল সকাল 10টায় পুকুর পাড়ে আসবেন, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সত্যি আপনি আমাকে পুকুর পাড়ে আসতে বলছেন? আমি হ্যাঁ বলতেই প্রেমা হুট করে আমাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে এক দৌড় দেয়। কি হলো বোঝার চেষ্টা করছি। আমার মনটা কেন জানি মুহূর্তেই ভালো হয়ে গেল। মৌয়ের জন্য এখন আর কষ্ট হচ্ছে না। তবে কি মৌ আমার ভালোবাসা ছিল না? জানি না, আর কিছু ভাবতে পারছি না। আবার বাড়ির ভেতর চলে গেলাম। পরের দিন সকাল 10টায় পুকুর পাড়ে এসে দেখি মৌ পুকুর পাড়ে বসে আছে আর প্রেমা একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে প্রেমার কাছে গিয়ে বলি, এখানে দাঁড়িয়ে আছেন যে? আপনি আমাকে আপনার আর ওই মেয়ের প্রেম দেখার জন্য আসতে বলছেন? কুল কুল, একটু অপেক্ষা করেন, আমি ডাকলে আসবেন আমাদের কাছে, কেমন? আমি বাসায় চলে যাব, আমি এসব দেখতে পারবো না। কাল আমি কেন কেঁদেছি উত্তর জানতে চান না? চাই। তাহলে এখানেই থাকুন, আমি ডাকলে ওখানে আসবেন। আচ্ছা ঠিক আছে। এরপর আমি মৌয়ের কাছে আসতে মৌ দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরতে গেলে আমি মৌকে থামিয়ে ঠাস করে একটা মৌয়ের গালে থাপ্পড় দেই। আর কত ছেলে কিভাবে ফাঁসিয়ে রেখেছিস? তুমি পাগল হয়ে গেছো, কি বলছো এসব? আর তুমি আমাকে তুই করে বলছো কেন? কাল বিকেলে তুই কোথায় ছিলি বল? তোমায় বললাম তো আমি বাসায় কাজ করেছি। আমি মোবাইল থেকে ছবিটা বের করে মৌয়ের সামনে ধরে বলি, এটা তোর বাসার কাজ তাই না? মৌ ছবিটা দেখে চুপ হয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমি আবার বলি, কিরে বল, আর কত ছেলের সাথে নষ্টামি করে বেড়াস? আর তুই ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই না আমি। আর তুই সি। সব যখন জেনেই গেছো তো শোনো, আমি তোমাকে ভালোবাসি না। কেন ভালোবাসবো? কি আছে তোমার? কি দিয়েছো তুমি আমায়? কাল যার সাথে দেখেছো ওর নাম রাজ। আমরা একে অপরকে ভালোবাসি। তোমার সাথে কি মনে করে সম্পর্ক করেছে জানি না, তবে আজ সব কিছু শেষ করে দিয়ে যাচ্ছি। আরে তুই কি শেষ করবি? আমি তোর মতো নষ্টা মেয়ের সাথে আর সম্পর্ক রাখতে চাই না। বলি প্রেমার কাছে আসতে বলি। প্রেমা মাথা নিচু করে আমার পাশে এসে দাঁড়ায়। আমি প্রেমাকে দেখিয়ে মৌকে বলি, এই যে মেয়েটাকে দেখছিস, ওর নাম প্রেমা। সেই ছোট থেকে আমাকে ভালোবাসে। ওর বাবা আমাদের এলাকার মেম্বার। আমার কিছু নেই জানে। আমি সামান্য একজন কৃষকের ছেলে। আমি কখনো ওকে ভালোবাসবো না জেনেও নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে। আর তুই? আমি সত্যি এতদিন হীরা ফেলে কাছের পিছনে ছুটেছি, তবে আর নয়। আমি আমার সত্যিকার ভালোবাসা পেয়ে গেছি, তুই আসতে পারিস। মৌ সেখান থেকে চলে যায়। প্রেমা বলে, আপনি আমাকে এখন থেকে ভালোবাসবেন সত্যি? কেন তুমি বাসবে না? নাকি এখন এতদিন কষ্ট দিয়েছি বলে প্রতিশোধ নেবে? কখনোই না। আমি আপনাকে ভালোবাসতাম, বাসি, আর বেসে যাব। প্রেমার কথা শুনে চোখ থেকে কয়েক ফোঁটা পানি ঝরে পড়ে। প্রেমার সামনে হাঁটু ভাঁজ করে বসে বলতে শুরু করি, সত্যিকারের ভালোবাসায় চিনতে অনেক দেরি করে ফেলেছি। তবে এতদিন পর যখন পেয়েছি, আর তাকে হারাতে চাই না। আজ থেকে তোমার হাতে হাতে রেখে বাকিটা জীবনের পথ চলতে চাই। তোমার বুকে মাথা রেখে বাকি দিনগুলো বাঁচতে চাই। ভালোবেসে নিজের করে রাখবে আমায়? প্রেমা আমার সামনে বসে আমার দিকে ঝুঁকে পড়ে কান্না করছে। আমার চোখ থেকেও পানি পড়ছে। তবে এটা দুঃখের কান্না না, সুখের কান্না।
এভাবেই কিছুটা সময় কেটে যায়। দুজনে পুকুরের পানিতে পা ভাসিয়ে বসে আছি। প্রেমা আমার কাঁধে মাথা রেখে আমি এক হাত জড়িয়ে ধরে রেখেছে। আমি প্রেমাকে বলি, ভালোবাসি তো বলে ফেললাম, এখন তোমার মেম্বার বাবা জানলে আমার কি হবে? প্রেমা হেসে জবাব দেয়, কিছুই হবে না, তোমার শ্বশুরমশাই সব জানে, আর সে রাজিও, বুঝলে? তুমি সব জানিয়ে দিয়েছো? হুম। আর চলো, আজকেই বিয়ে করব। আজকেই? হুম, আজকেই। আর আমি রিস্ক নিতে পারবো না। অনেক সাধনার পর তোমায় পেয়েছি, আর হারাতে পারবো না। আমি রাজি হয়ে গেলাম। এরপর দুজনে অনেক অনেক সাধনার পর আমি পেলাম তোমার মন, এই গানটা গাইতে গাইতে বাসায় চলে গেলাম। বাসায় এসে বাবাকে সব জানালাম। এরপর প্রেমা তার বাবাকে কল করে আমাদের বাসায় আসতে বলে। প্রেমা তার বাবাকে জানায় আজ এই মুহূর্তে সে আমাকে বিয়ে করতে চায়। আর কি, একমাত্র মেয়ে বলে কথা, কাজী রেখে আমাদের বিয়েটা হয়ে গেল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, কখনো সত্যিকারে ভালোবাসার মানুষ পেলে তাকে অবশ্যই নিজের করে রাখবেন। এমন কাউকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে, এমন কাউকে না যাকে আপনি ভালোবাসেন। আল্লাহ হাফেজ।